দর্শক লামিন ইয়ামালকে তো আপনারা সবাই চেনেন। তিনি ২০২৬-এর স্পেনের বিশ্বকাপ জয়ী দলের একজন সদস্য। তিনি অনেক সময়ই গোল করার পরে উদযাপনের সময় এরকম সেজদার মাধ্যমে তিনি কিন্তু উদযাপন করেন এবং তিনি একজন কিন্তু খাঁটি মুসলিম, একদম পাক্কা মুসলিম। তার প্রমাণ হচ্ছে তিনি বলেছিলেন যে, "মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকতে পারব না।" অর্থাৎ সে ইসলামের বিধিবিধান খুব ভালো করে মেনে চলে, বোঝাই যাচ্ছে। এই কারণে সে কিন্তু শরীরে ট্যাটু আঁকতে পারবে না যেহেতু এটি হারাম। তো বাংলাদেশের বাঙ্গু তৌহিদি জনতা তারা কিন্তু এই স্পেন বিশ্বকাপ নেওয়ায় তারা কিন্তু প্রবল আনন্দিত। তারা বিভিন্ন ধরনের পোস্ট করছে যে লামিন ইয়ামাল মুসলমান আর মুসলমান মুসলমানের ভাই। তো তারা খুবই আনন্দিত। এই যে আরো পোস্ট দেখুন যে এটি মুসলিমদের বিজয় আলহামদুলিল্লাহ। স্পেন বিশ্বকাপ নেওয়ার পর তারা এই ধরনের পোস্ট করে আনন্দ উল্লাস করেছে। আরেকজন দেখুন এই যে এআই দিয়ে ছবি নির্মাণ করেছে যে তার সাথে ইয়ামাল দাঁড়িয়ে আছে। তো তাদের এই যে স্পেন প্রীতির এত বেশি স্পেনের প্রতি তাদের ভালোবাসা, তারা কি আসলে স্পেন দল সম্পর্কে কিছু জানে? স্পেনের কয়েকজন প্লেয়ারের নাম বলতে পারবে? পারবে না। কিন্তু স্পেনের প্রতি এত ভালোবাসা এই যে ইয়ামালের কারণে। ইয়ামাল আ আ সে ক্লাব ফুটবলে অনেক আগে থেকেই বেশ জনপ্রিয় এবং আ সে কিন্তু বেশ মানে তার বয়স কম হলেও তার অর্জনের পাল্লাটা অনেক ভারী। তো এই কারণে ইয়ামাল যেহেতু মুসলমান এবং সে মুসলিমদের পক্ষে কথা বলে, সে শরীরে ট্যাটু আঁকতে চায় না আ ইসলামের বিধান অনুযায়ী। কিন্তু সে কিন্তু আবার ফুটবল খেলে। ফুটবল খেলাটাই তো ইসলামে হারাম। ইসলামে ৪ টি খেলা বাদে সকল প্রকার খেলাকেই কিন্তু হারাম করা হয়েছে। এই যে হাদিসে লেখা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "প্রত্যেক সেই জিনিস যা আল্লাহর স্মরণের পর্যায়ভুক্ত নয়, ফুটবল নিশ্চয়ই আল্লাহর স্মরণের পর্যায়ভুক্ত নয়। কারণ ফুটবলের মাধ্যমে কোনোভাবেই ইবাদত বন্দেগী হয় না।" তা অসার ভ্রান্তি ও বাতিল অর্থাৎ ফুটবল অসার ভ্রান্তি ও বাতিল। অবশ্য ৪ টি কর্ম এরূপ নয়। তার মধ্যে কি আছে? হাতের নিশানা ঠিক করার উদ্দেশ্যে তীর খেলা, ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া, নিজ স্ত্রীর সাথে প্রেমকেলি করা ও সাঁতার শিক্ষা করা। এই কয়টি খেলা ব্যতীত আর সকল প্রকার খেলাই কিন্তু ইসলামের দৃষ্টিতে হারাম। তো তারা কি করেছে? ১ম এ যখন বিশ্বকাপ শুরু হয়েছে তখন তারা বিভিন্ন মানে বাংলাদেশের মানুষ জানেনই তো তারা একটু ফুটবল প্রেমী। প্রতি বিশ্বকাপ আসলেই অনেক বেশি উন্মাদনা বেড়ে যায়। সবার বাসার ছাদের উপর ফ্ল্যাগ থাকে। বিভিন্ন দল যে সমর্থন করে। এই নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। তো তারা তৌহিদি জনতা তারা একটি গোষ্ঠী আছে বাংলাদেশে তারা এই খেলারই বিরোধিতা করেছে। খেলার বিরোধিতা করা কেন করেছে সেটি নিয়েও আমি কয়েকটি ভিডিওতে বলেছি যে, এই বিশ্বকাপ আসলে এই ইসলামপন্থীদের, ইসলামিস্টদের ব্যবসা। তারা যে ওয়াজ ব্যবসা করে, ধর্ম নিয়ে যে ব্যবসাগুলা করে, সেই ব্যবসা আসলে হয় না সে সময়। কারণ মানুষজন ফুটবলের প্রতি আকৃষ্ট থাকে। কেউ ওয়াজ মাহফিল-টাহফিল এগুলার প্রতি আর সেভাবে ঝোঁক থাকে না। তাদের দান খয়রাত কমে যায়। তারা তো আসলে খয়রাতের উপর চলে। তাদের হাদিয়া-টাদিয়া কেউ দেয় না। হুজুরদের টিফিন বাটিতে আসলে সেভাবে খাবার-টাবার কেউ দেয় না। তখন তাদের ইনকাম কমে যায়। তো এই কারণে তারা মূলত এই খেলাধুলার বিরোধিতা করে। তো এই ইয়ামালকে কেন্দ্র করে বাংলাদেশে প্রচুর সংখ্যক একটি আ মানে মুসলমানদের ভেতরে একটা অনেক পরিমাণ মানুষই কিন্তু ইয়ামালের কারণেই স্পেনকে সাপোর্ট দিয়েছে। কিন্তু তারাই কিন্তু এর আগে যখন খেলা শুরু হয়েছে, তখন তারা বলেছে যে, "না, কোন ধরনের ফ্ল্যাগই টানানো যাবে না, কোন দলকে সমর্থন দেওয়া যাবে না, এই ফুটবল খেলাই দেখা যাবে না, এটি পশ্চিমাদের ষড়যন্ত্র" এই সেই বিভিন্ন কথাবার্তা। এখন কি হলো? যখন আ মানে স্পেন ফাইনালে উঠলো, তখন এই ইয়ামালের কারণে তারা একদম সবাই দলে বলে স্পেনকে সমর্থন দেওয়া শুরু করল। দেখুন ১ মাসের মধ্যে তাদের ভোল পাল্টে গিয়েছে। তারা ১ম এ বলেছে যে খেলাধুলাই হারাম, খেলাধুলা করাই যাবে না। তারপরে এইসব ফ্ল্যাগের বিপরীতে তারা নিজেদের যে কালেমার ফ্ল্যাগ আছে, বিভিন্ন ধরনের ফ্ল্যাগ আপনারা জানেন, সেই ফ্ল্যাগগুলো বাংলাদেশে টানানোর ব্যবস্থা করেছে। রাস্তার পাশ জুড়ে সাদা, কালো বিভিন্ন রকমের কালেমার ফ্ল্যাগ তারা টানিয়েছে।
কেন? উদ্দেশ্য কি? তারা নাকি এই আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকা টানাতে দেবে না। এই কারণে নাকি তারা কালেমার পতাকা টানিয়েছে। তো এখন শেষমেশ এসে ফাইনালের সময় তারা বলছে যে তারা স্পেনের বিজয় মানে মুসলিমদের বিজয়। ইয়ামাল একজন মুসলিম, মুসলিম ভাই, ভাই। তো তারা বিজয়ী। তো এই হচ্ছে বিষয়। কিন্তু এই যে হিপোক্রেসি, আমি আজকের ভিডিওতে দেখাতে চাচ্ছি যে ইয়ামালের হিপোক্রেসি দেখুন। ইয়ামাল একজন মুসলিম। তো তার অবশ্যই জানার কথা ইসলামে কি হালাল কি হারাম। তো তার গার্লফ্রেন্ডের সাথে কিছু ছবি আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই দেখেছেন, যারা দেখেননি তারা দেখতে পারেন। তো এই ছবিগুলো কিন্তু পাবলিক ছবি। তো এই তার কিন্তু সে যখন ১৭ বছর বয়স তখন তারা স্পেন দল তখন ইউরো চ্যাম্পিয়ন হয় এবং ইউরো চ্যাম্পিয়ন হওয়ার সময়ও তার যখন ১৭ বছর বয়স ছিল তখনও কিন্তু তার গার্লফ্রেন্ড ছিল। আর সেই গার্লফ্রেন্ডকে সে কিন্তু তখন তার যেহেতু ১৮ বছর হয়নি তারপরেও সে তার সেই গার্লফ্রেন্ডকে কিন্তু খেলার মাঠে নিয়ে আসে। সেই সময় এটা নিয়ে বেশ বিতর্করও জন্ম হয়। তো চলুন দেখা যাক সে সময় তার যেই ইউরো জেতার পরে তার গার্লফ্রেন্ডের সাথে তার কিছু মুহূর্ত। এটি মানে ২ বছর আগের ঘটনা। সেই সময় ইউরো জিতেছিল স্পেন ফুটবল দল। তো তারপর তার গার্লফ্রেন্ডের সাথে সে আ মানে মাঠেই তার গার্লফ্রেন্ড আসে এবং সে সময় আ কয়েকটি ছবি, ভিডিও করা হয়। সেই ফুটেজটি আপনাদের দেখালাম। তো দর্শক, এখন আপনারা বলুন যে ইসলাম শুধুমাত্র ট্যাটু না করাই কি ইসলাম? নাকি ট্যাটু ছাড়াও ইসলামের আরো অনেক বিধিবিধান রয়েছে? তো এটি তার পার্সোনাল চয়েস। এটি তার ব্যক্তিগত জীবন। কিন্তু সে যখন বলছে যে, "আমি ইসলামের রীতিনীতি ফলো করি আমার জীবনে, আমি এগুলা কাজ করতে পারবো না।" সে যখন গোল করার পর সিজদায় অবনীত হচ্ছে, এর মানে হচ্ছে সে পুরা পৃথিবীকে একটি মেসেজ দিতে চাচ্ছে যে, সে ইসলাম কত মহান ধর্ম, সে ইসলাম পালন করে এবং এর মাধ্যমে কিন্তু সে ইসলামের প্রচার করছে। তার এই ইসলামের প্রচারের ফলে সে কিন্তু তার লাইফে ইসলামকে ইমপ্লিমেন্ট করছে না। সে কিন্তু ইসলামের অন্যান্য যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলো কিন্তু সে পালন করছে না, সেটি কিন্তু স্পষ্ট। সে তার মতো জীবনযাপন করছে, সে আধুনিক জীবনযাপন করছে। এটি নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু খেলার মাঠে এসেই সে মানে যত নিজেকে অনেক বড় মুসলিম প্রমাণের চেষ্টা করছে। এর ফলে কি হচ্ছে? এর ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের ছোট বাচ্চারা, মাদ্রাসার শিশুদের উপর এই ইফেক্টটা যেয়ে পড়ছে। তাদেরকে বলা হচ্ছে যে, দেখো ওই যে কত বড় ফুটবলার, বিশ্বকাপ জয়ী একজন ফুটবলার, সে পর্যন্ত আ ইসলাম পালন করছে। সে মাঠের মধ্যে সিজদা দিচ্ছে, কত মহান আমাদের ধর্ম। তার এই কর্মকাণ্ডের ভুক্তভোগী হচ্ছে আফগানিস্তানের শিশুরা, বাংলাদেশের শিশুরা, বাংলাদেশের নারীরা, আফগানিস্তান, পাকিস্তানের নারীরা। এই জিনিস আ ইয়ামাল কখনো ফিল করতে পারবে না। সে হয়তো এটাকে তার মনে হয়েছে এটি করা উচিত। সে মুসলিম ফ্যামিলিতে জন্ম। সে হয়তো সেই সূত্রে এগুলো করছে অথবা ইনটেনশনালি করছে, আমি জানি না। তার আ মনের খবর তো আমি জানি না। কিন্তু তার ইফেক্টটা আসলে কোথায় যেয়ে পড়ছে আমি সেটি আপনাদের বোঝাতে চাচ্ছি। এই যে দেখুন যে ফুটবল খেলা হারাম জেনেও বাংলাদেশের মোল্লা-মৌলবীরা দেখুন বলবে যে মুসলিম ফুটবলার। ক্রিকেট খেলা হারাম জেনেও তারা বলবে যে মুসলিম ক্রিকেটার। বলবে যে আ মুসলিম ক্রিকেটার হাসি মামলা। একসময় হাসি মামলাকে নিয়ে অনেক বেশি তোলপাড় হতো বাংলাদেশে। তাকে একটা মানে আইকন হিসেবে রিপ্রেজেন্ট করা হতো মুসলিম আ যারা মানে খেলোয়াড় আছে তাদের ভেতরে। তো এখন ইয়ামালকে নিয়ে মানে খুবই আ উচ্চবাচ্য করা হচ্ছে যে একজন মুসলিম ফুটবলার। এরকমভাবে মুসলিম গায়ক, মুসলিম নায়ক এর মানে যেগুলো হারাম জিনিস তারাও জানে, সবাই জানে যে গান হারাম, আ সিনেমা হারাম, যারা নায়ক এই পেশাটাই তো হারাম। কিন্তু তারপরেও তারা বলবে কি মুসলিম গায়ক, মুসলিম নায়ক, মুসলিম ফুটবলার, মুসলিম ক্রিকেটার। এই হচ্ছে বিষয়। যে তারা মানে সমস্ত বিষয়ের মধ্যে ইসলামকে কোনোভাবে মানে ঢুকাতে পারলে তাদের শান্তি আরকি। তো আহ এই যে আ বিশ্বকাপ ফাইনালের দিন আ মাঠে তার গার্লফ্রেন্ড, বর্তমান গার্লফ্রেন্ড আর
তাকে দেখা যাচ্ছে। যেটা বলছিলাম আরকি ২ বছর আগে যে গার্লফ্রেন্ড ছিল, যাকে এই ভিডিওতে আপনারা যাকে দেখলেন, অ্যা সে আর এই তো কয়েকদিন আগের যে ফাইনাল খেলাটা হলো, সেখানে যেই মেয়েটাকে আপনারা দেখছেন, এর ভেতরে কিন্তু তার আরো ২ জন গার্লফ্রেন্ড ছিল। এই বিষয়গুলো আমি বলছি, আমি বারবারই বলছি, এগুলো তার ব্যক্তিগত ব্যাপার। কারো ব্যক্তিগত বিষয়ে আমার ন্যূনতম আমার মাথা ঘামানোর কোনো বিষয় নেই। কিন্তু সে যখন ইসলামকে প্যাট্রোনাইজ করবে, সে যখন ইসলামের প্রচার-প্রসার করবে তার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে, তখন আমি সেটি নিয়ে সমালোচনা করব। কারণ সে নিজেই হিপোক্রিসি করছে। এগুলো ভণ্ডামি। এগুলো একদম পরিষ্কার ভণ্ডামি। সে দ্বৈত আচরণ করছে। এগুলো মানে এক ডাবল স্ট্যান্ডার্ড সে দেখাচ্ছে। সে নিজের মুখে বলছে যে ইসলামের আইন ভালো। আমি নিজে ইসলামের আইন মেনে চলি। আমি ট্যাটু করি না শরীরে, কারণ ইসলাম এটি নিষেধ করেছে। আমি এই দেখো আমি কত বড় মুসলমান, গোল দিয়ে নামাজে সেজদা দিচ্ছি। আ আল্লাহর শুকরিয়া আদায় করছি। কিন্তু নিজের লাইফে সে কতটুকু ইসলাম পালন করছে আমি সেটিই দেখাতে চাচ্ছি আরকি। মামুনুল হক, মামুনুল হক নিজে কি করে? মামুনুল হককে তো আপনারা চেনেন। মামুনুল হক যে বাংলাদেশের হেফাজতের নেতা। রিসর্টপুরি হুজুর বললে অনেকে তাকে ভালো চেনে, বা ৫০১ হুজুর। তো এই মামুনুল হক সারাদিন বলবে যে নারীদের বিভিন্ন বিষয় নিয়ে তার অনেক সমস্যা। এডুকেশন নিয়ে সমস্যা, একটা ছেলে একটা মেয়ের মধ্যে ফ্রেন্ডশিপ হলে সমস্যা, সব বিষয় নিয়ে সমস্যা। কিন্তু সে যখন রিসোর্টে যেয়ে কট খায়, সেটা নিয়ে তো আমার কথা বলতে হবে। কারণ এটা তার হিপোক্রেসি, এটা তার ভণ্ডামি। এগুলো আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে। সে যদি কোনো সাধারণ মানুষ হতো, সাধারণ লাইফ লিড করত, আমার কোনো কথা বলার ছিল না। সে যদি এগুলাকে মানে বা অবৈধ হিসেবে জাস্টিফাই করার চেষ্টা না করত, তাহলে আমার এগুলো নিয়ে কিছু বলার ছিল না। কিন্তু সে যেগুলা নিষেধ করছে, নিজে যখন ওয়াজের মাহফিলে বসে চিল্লায় যখন এগুলা নিয়ে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলে, তাদের মতো বক্তার কারণে বাংলাদেশের লক্ষ নারীদের মানে চাকরি বন্ধ হয়ে যাচ্ছে। তাদের মতো উগ্র ধর্মীয় বক্তাদের কারণে বাংলাদেশের প্রচুর মানুষ সাফার করছে, ভিকটিম হচ্ছে। কিন্তু তারা কি করছে? তারা নিজেরা যেটা বলছে তার উল্টা কাজ আবার নিজেরাই নিজেদের লাইফে করছে। এই কারণে ৫০১ নিয়ে কথা বলাটা জরুরি। আবার একই কারণে এই যে ইয়ামাল, সে নিজে কত বড় মুসলমান নিজেকে প্রমাণ দিচ্ছে, এবং তার অনুসারীও কিন্তু জুটে গিয়েছে। তাকে এতদিন তেমন কেউ চিনতো। কিছু মানুষ চিনতো যারা ফুটবল অনুরাগী আছে, যারা রেগুলার খেলাধুলা দেখে। তারা চিনতো। কিন্তু এখন কি হচ্ছে, পুরা মুসলিম বিশ্ব দেখুন তার তাকে অনুসরণ করার একটি বিশাল একটা ক্রেজ তৈরি হয়েছে কিন্তু। তো এই বিষয়গুলো দেখানো দরকার। তো দেখুন, আমি তার যে সাবেক গার্লফ্রেন্ড ছিল, ৪ জনের নাম পেলাম। আরো বেশি থাকতে পারে, কম থাকতে পারে। এটি নিয়ে কন্ট্রোভার্সি আছে। তো এই তাদের আমি বলতে চাচ্ছি আরকি, ২ বছর আগে তার যে গার্লফ্রেন্ড ছিল, এখন এর ভেতরে তার আরো কয়েকজন গার্লফ্রেন্ড ছিল। তো এগুলো কি ইসলাম সমর্থন করে? মানে বাংলাদেশের তৌহিদি জনতা তাকে নবীর পর্যায়ে বসিয়েছে। বলতে গেলে একরকম নবী বানিয়েই দিয়েছে। নামের শেষে শুধুমাত্র যে আলাইহিস সালাম যোগ করাটা বাকি রেখেছে। তো যেহেতু এত সম্মান দিচ্ছে, তো তার লাইফ অনুসরণ তো তাদের করা উচিত। তারা কি করেছে, সে কতটুক কোরআন হাদিস অনুসরণ করছে, অন্তত ত সেটা তো তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া উচিত আমাদের কর্তব্য আরকি। তো যাই হোক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ওই যে যেটা বললাম আরকি, যে সমস্যা আমার সেটা না। সে তার জীবনে যা করছে করুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু ইসলামের নাম দিয়ে সে একদিকে সেজদা দিচ্ছে মাঠে, একদিকে বলছে যে আমি শরীরে ট্যাটু করি না। নিজেকে কি মহান প্রমাণ করার চেষ্টা করছে। যে মেসি ট্যাটু করে, আমি করি না। তার ইনটেনশন কিন্তু এটাই। যে লিওনেল মেসির শরীরে এত ট্যাটু, অন্যান্য অনেক ফুটবলারের শরীরে এত ট্যাটু। আমার শরীরে কোনো ট্যাটু নেই। আমি কত মহান। আসো, যত মুসলিম বিশ্বের যারা আছো, যারা ফুটবল প্রেমী আছো, আমার খেলা দেখো, আমাকে সমর্থন দাও। তার ইনটেনশন তো এটাই। তো এই হচ্ছে বিষয়। তারা নিজেদেরকে অতি মুসলিম প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু নিজেরাই আবার তাদের যেই হারাম আছে, তাদের ধর্মেই যেটাকে হারাম বলা হয়েছে, তারা সেই হারামের মধ্যেই ডুবে থাকে। এরকম অনেক দেখেছি জীবনে আরকি।
যে মুখে এক, কাজে আরেক। পারে না, পারবে না। এই ১৪০০ বছর আগের আইন এগুলা কি এখনকার যুগে চলে? এগুলা কি করা সম্ভব তাদের পক্ষে? সে কি এখন তার ক্যারিয়ার বিসর্জন দেবে? সে যতই জানুক, হ্যাঁ, সে জানলো যে ফুটবল খেলা হারাম। তাহলে কি সে এখন তার ফুটবল খেলা বাদ দিয়ে দেবে? এত কোটি, কোটি টাকা সে ইনকাম করছে ফুটবল খেলে। এখন শুধুমাত্র ইসলামের কারণে সে এসব বাদ দিয়ে দেবে? এই ইয়ামাল আমি বলে রাখলাম, যখন তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে, যখন তার আর মানে খেলার বয়স থাকবে না, তখন হাজি হবে। হজ করে হাজি হবে। এই হচ্ছে তাদের মানে ভন্ডামির নমুনা। আপনাদের সঞ্জয় দেবের কথা মনে আছে। এই ছেলেটা বিশ্বকাপের যেই উদ্বোধনী অনুষ্ঠান সেদিন আ গান সঙ্গীত পরিবেশন করেছিল। তার জন্ম বাংলাদেশে কিন্তু বেড়ে ওঠা পুরোটাই আ ইউএসএ তে। কিন্তু তারপরেও সে কিন্তু তার শেকড়ের টান ভুলে যায়নি। সে যখন স্টেজে পারফর্ম করছিল তখন বারবার তার হাতের দিকে এভাবে দৃষ্টি আকর্ষণ করছিল। সেখানে একটা রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ছিল এবং তার পুরা ব্লেজার যেটা সে পড়েছিল সেটা কিন্তু লাল সবুজের আ মানে একটি কম্বিনেশনে তৈরি ছিল। তো ভাবুন দেখুন যে একটা ছেলে, তার নাম সঞ্জয় দেব। আর কিছু বলার প্রয়োজন মনে করছি না। সে সঞ্জয় দেব যে কিনা বাংলাদেশে তার শৈশবও কাটেনি। মানে সে জন্ম হওয়ার পরপরই চলে গিয়েছে ইউএসএ তে। তো সে কিন্তু বাংলাদেশকে কতটা ধারণ করে। এই যে যারা অন্য আহ আছে অনেকেই যারা বাংলাদেশ থেকে অন্য দেশে যায়, তারপর নিজের শিকড় ভুলে যায়। তারা তখন নিজের ধর্মকে আ প্রমোট করার জন্য পাগল হয়ে যায়। তারা বলে যে, "আমি আগে মুসলমান, পরে বাংলাদেশী।" তারা বলে যে, "আগে আমি আমার পরিচয় আগে মুসলিম, পরে বাঙালি।" তো এটাই হচ্ছে পার্থক্য। মানে ইয়ামাল আর সঞ্জয় দেবের মধ্যে যদি আপনি কোনো পার্থক্য খুঁজে পান, হয়তো এই পার্থক্যটা পেতে পারেন যে সে তার দেশকে রিপ্রেজেন্ট করছে। সে তার আ জন্মভূমিকে মনে করছে। সে দেখাতে চাচ্ছে যে, "দেখো, দেখো, দেখো আমাদের বাংলাদেশ নামে আমাদের একটি ছোট একটি দেশ আছে সাউথ এশিয়ায়, যার আ আমাদের গর্বের একটি মানে প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, যেটি বাংলাদেশেই কিছু পাওয়া যায়। আর অল্প কিছু অন্যান্য জায়গায় পাওয়া যায়।" তো এইগুলাকে সে কিন্তু দেখানোর চেষ্টা করছে। উল্টো দিকে ইয়ামাল সেজদা দিচ্ছে। সে টেলিভিশনে এসে সাক্ষাৎকার দিচ্ছে যে, "আমি শরীর ট্যাটু করি না, কারণ আমি মুসলিম।" এই মানে পার্থক্যটা যদি আপনি মাইন্ডসেটটা মানে ধরতে পারেন, তাহলেই আর কিছু মানে বলার দরকার পড়ে না। এটুকুই যথেষ্ট। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।